আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি সাদুল উস্তাদ, আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য ভালোবাসা জানাই। আর একটা কথা বলবো, যারা যে চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, বালি পরা বশীকরণ। বালি পরা দিয়ে খুব কার্যকরী একটা গুরু বিদ্যা আপনাদের শেখাতে চাই, যে বিদ্যাটা আমার কাছে পার্সোনালি 11টা বিদ্যা আমার কাছে পার্সোনালি গোপন করা আছে। সেই বিদ্যার মধ্যে একটা বিদ্যা আমি আপনাদের শেখাতে চাই। অলরেডি আগে একটা দেওয়া হয়েছিল, অলরেডি এইবারটা 10 নম্বর যাবে। এই বালি পরা দিয়ে বশীকরণ খুব একটা কার্যকারী বিদ্যা আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যে কোনো মানুষকে যাতে অনেক দূরে চলে যায়, প্রেমিক প্রেমিকা দূরে চলে যায়, কোনো প্রেমিক আপনাকে পাত্তা দিচ্ছে না, কোনো প্রেমিকা আপনাকে পাত্তা, এরকম সমস্যা হয়, স্বামী অনেক দূরে আছে টাকা পাঠায় না, মানে আপনার কথার মধ্যে চলে না, স্বামী তার ভাই বোনের কথার মতো চলে, মায়ের কথার মতো চলে, ইনশাল্লাহ আপনার নিজের আয়ত্ত আনতে পারেন। এই বালি পড়াটা এত ভয়ঙ্কর একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দেবো। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, পবিত্র কোরআন থেকে এমন একটা আমল আপনাদের বলে দেবো। বালিটাকে কি সিস্টেমে পড়বেন, কোন জায়গায় রাখবেন, কোন দিনে করবেন, ভালোভাবে ভিডিওটা দেখবেন, তবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে বশীকরণটা খুব কার্যকারী হবে ইনশাআল্লাহ, সবাই দেখবেন। যারা ভিডিওর মধ্যে নতুন দেখছে অবশ্যই একটা লাইক করবেন, 5টা মানুষকে আপনি শেয়ার করবেন, আপনার শেয়ার দ্বারা যেন 5টা মানুষ আরও উপকৃত হতে পারে। তো যাদের স্বামী স্ত্রী, যাদের স্বামী টাকা দেয় না, বিদেশে কাজ করে, পরপুরুষের মধ্যে মানে অর্থাৎ পরপুরুষ, মানে খারাপ জায়গায় রিলেশন আছে, পরশ বলতে খারাপ নারীর কাছে রিলেশন আছে, আপনি কি করবেন, পরকিয়া করে বেড়ায়, কি করবেন আপনি, কি করবেন না, ভালো মানের একটা বালি যে দোকানে যে কি বলে বালি গাদা থেকে, অর্থাৎ আপনি বালি জোগাড় করবেন। আপনি আপনার ব্যাপার, আপনি কোথা থেকে জোগাড় করছেন আপনার ব্যাপার, আমি বলতে পারবো না। আপনি বালি জোগাড় করবেন, লাল বালিটা, যেটা লাল বালি, অথবা দেখবেন পুকুরের ধারে যে সাদা সাদা বালি পাওয়া যায় ওই বালিগুলো, অথবা যে ঘর গাঁতে ওই বালিটা লাল বালি, ওই বালি আপনাকে জোগাড় করতে হবে। এবং ওই বালির মধ্যে আপনি এটা কাজ করবেন, বৃহস্পতিবারের দিনে এই আমলটা করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার অথবা মঙ্গলবার এই আমলগুলো চলবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার, মঙ্গলবার, সোমবারে আমলগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বৃহস্পতিবার টার্গেট করবেন। সকালবেলায় চেষ্টা করবেন, প্রায় 8টা 9টা 10টা 12টা এই টাইমে কোনো শুরু করবেন আমলটা। বৃহস্পতিবারের দিনে আপনি কিছু হালকা মানে 1 কেজি কিংবা হাফ কেজি অর্থাৎ 500 গ্রামের বালি নেবেন। ওই বালির মধ্যে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলার পর অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে মিলন ধর, কিংবা অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর। আপনাকে মুখে এটা বলতে হবে, এই কথাটা বলার পর তবে বালির মধ্যে দম করবেন। সূরা কাউসার, অর্থাৎ সবাই মোবাইলে সার্চ করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অমুকের কন্যা অমুক, যেদিন কোনো পুরুষ ভাই কোনো মেয়ে ছেলেকে বশ করতে চায়, তাহলে মেয়ের মায়ের নাম ফার্স্টে দিতে হবে, অমুকের কন্যা অমুক, তারপর মেয়ের নাম, তারপর নিজের বাপের নাম, তারপর আপনার নাম। আর কোনো মা বোন অর্থাৎ তার স্বামীকে বশ করতে চায়, ফার্স্টে আপনার শ্বশুরের নাম, মানে অর্থাৎ পুরুষের বাপের নাম, যে ছেলেটাকে বশ করবেন তার বাপের নাম লাগবে, তারপর সেই ছেলের নাম লাগবে, তারপর আপনার মায়ের নাম লাগবে, এই আপনার নাম লাগবে, তারপর আপনার মায়ের নাম লাগবে। অমুকের পুত্র অমুক, একটু বুঝিয়ে সুযোগ করবেন। আমি যেভাবে বলছি হয়তো এটি কথার মধ্যে ভুল হতে পারে, এটা আপনি বুঝে সুযোগ করবেন। যাকেই বস করুন না কেন তার বাপের নামটা কিংবা তার মায়ের নামটা আগে দিতে হবে, এইটা মাথায় রাখবেন, তাইলে কথাটা বুঝে যাবেন। এই করাটি কতবার পড়বেন, সূরা কাউসার আপনাকে কতবার পড়তে হবে, 73 বার, 73, 73 বার পরে 73 বারই বালির মধ্যে দম করতে হবে। ওই বালিটা কি করবেন, যখন এটা রেডি হয়ে যাবে, শ্বশুর শাশুড়িকে বশ করতে পারবেন। যখন এই বালিটা আপনার পড়া রেডি হয়ে যাবে, যাদের বউ পালিয়ে গেছে 4 বছর 5 বছর, তারা করতে পারেন ইনশাল্লাহ। আপনার বইয়ের মাথায় এমন একটা আকর্ষণ ধরবে, চলে আসবে। যারা কাজ করবেন ওই বালিটা আপনি এর কাজ করবেন, ওটা হলো ওই খোলার মধ্যে রেখে ভাজবেন, ভেজে মানে হালকা করে আগুনের তাপ দিয়ে আগুনেই ফেলে দেবেন। কোনো রকমের যেন বালি আগুনে খোলার মধ্যে ভেজে ওই আগুনে মানে যে ভাজে আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন বালিটাকে, ফার্স্টে একটু নাড়াচাড়া করে আগুনের মধ্যে ফেলে দেবেন। এই আমলটা আপনি 3 দিন চালিয়ে যান, কারেন্টের মতো রেজাল্ট ধরবে ইনশাল্লাহ। যে কোনো মেয়ে আপনার দিকে পাগলের মতন হয়ে যাবে, যারা পাত্তা দেয় না তারা পাগলের মতন হয়ে যাবে। কেউ খারাপ উদ্দেশ্য করলে তার গুনাহ হবে, কাজ হবে কিন্তু তার নিজের গুনাহ হবে, সে দেখে লেগা। কেউ খারাপ উদ্দেশ্যে খাটাতে যাবেন না, একটাই অনুরোধ রইল, সূরা কাউসার আমলটা আপনি একবার করে দেখুন। অনেক রকম তো তাবিজ ব্যবহার করেছেন, অনেক মন্ত্র ব্যবহার করেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফের এই আমলটা আপনি একবার ব্যবহার করে দেখুন, কেন দ্রুত রেজাল্ট আপনি পেয়ে যান। সূরা কাউসার গুরুবিদ্যা আপনাদের শিখিয়ে দিলাম। আমি সূরাটা আরেকবার বলে দিচ্ছি, খাতায় নোট করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর।
বাস এতটুকু। তবে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার এইভাবে করে বলতে হবে আপনাকে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রাখবে, আপনাদের খাস করে দোয়া রইল। আর যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করতে পারেন, আর যারা কিতাব অর্ডার করতে চান, কিতাব নিতে চান, অবশ্যই নাম্বার দেওয়া থেকে নাম্বারে যোগাযোগ করবেন। সমস্ত রকমের কিতাব আপনি পেয়ে যাবেন, পিডিএফ ফাইল আছে, অরিজিনাল আছে। নদিয়া ডিস্ট্রিক্ট চলে আসবেন, হাওড়া লোকাল, অর্থাৎ হাওড়া লোকাল থেকে অগ্রদীপ কাটোয়া লোকাল ধরবেন, অথবা এখান থেকে শিয়ালদা থেকে একবার ডাইরেক্ট লালগোলা লোকাল ধরে বেতোয়াডোর স্টেশন নামবেন। ইনশাল্লাহ সমস্ত রকমের বিদ্যা আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।